আসিস তুই? হ্যাঁ আইলাম তো। এত সকাল সকাল ডাকলি ঘটনা কি? তুই তো সকাল ডাকস না, কি হয়েছে? আর কইস না বন্ধু, কি এর সকাল, কি এর রাত, কি এর বিকেল, কি এর দিন, সব আমার লেগে এক হয়ে গেছে গা। আমার তো ঘুমই আহে না। কি কর, কি হয়েছে তোর আবার? কেমনে যে কই করে, আমার না এই এলাকার একটা মায়া পছন্দ হয়েছে, দেখতে খুবই সুন্দর। তো ভালো কথা। বুঝছস? তুই চিনস, নাম তার জুই। ও জুই, আচ্ছা আচ্ছা। এখন বন্ধু দেখ, সময় যাইতেছে গা, এমনি ধারি মারি আছে না, কয়দিন পর পাইকে যাবো গা। এখন যদি বিয়াটা না করতে পারি, আমার বিয়াটা রইব না বন্ধু। যেমনি হোক তুই আছে না, ভাই লাগস, বন্ধু লাগস, দোস্ত লাগস, মিলে একটু আছে না আমার বিয়াটা করাই দে। যাক, আমার ছেলে জুয়ের কাছে গিয়ে তোর প্রেমের প্রস্তাবটা দিতে হবে তো। জুয়ের কাছে শোন, জুই তো অনেক স্মার্ট মেয়ে, অনেক সুন্দর। তো আমার তো ড্রেস আপ টোসআপ ভালো নয়, আমি এই ড্রেস আপে যদি গিয়া মানে তোর প্রস্তাবটা দিই কেমন দেখা যায় না বিষয়টা? একটু বাপ সাপলে গেলে জিনিসটা ভালো হতো না? ফোন দোস্ত, তুই ড্রেস আপ চিন্তা করিস না, আমি আছে না তোর সব ব্যবস্থা করে দিই। কিন্তু তুই আছে না, আমার কথা দে, আমার এই কাণ্ড কইরা দিবি। ঠিক আছে, আমি তো কইলাম যাবো। তুই টেনশন করিস না, তোর বিকাশ হয়েছে, এটাই তো বিকাশ। হ্যাঁ, আমি তোর বিকাশ আছে না টাকা মেরে দিয়েছি 5,000। তুই অনজায় যা যা আছে না, জুতা টুতো যা যা লাগে সব কিনা, বুঝছস? হ্যাঁ, সুন্দরভাবে একটু যায়, সুন্দরভাবে প্রস্তাব দিব বন্ধু। হ্যাঁ, একটু কাজটা কইরা দিস। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এক কাজ কর, টাকাটা এখনই দিয়ে দে, আমি টাকাটা দিতেছি। মার্কেটিং কইরা। তুই খারাপ, তুই থাকতে থাকতে আমি দিয়ে দেবো। সমস্যা নাই, দিতে থাকবি। আমার একটু কাজ আছে তো, আমি কাজটা শেষ কইরা মার্কেট কইরা আমি যাইতেছি প্রস্তাবটা দিতে। ঠিক আছে বন্ধু, আমার খুব ভালো লাগবে, বুঝছস? একটু কইরা দে। হ্যাঁ ঠিক আছে, তুই টেনশন করিস না, ভালো থাক। আমি মাইরা দিতেছি তোরা, এখন নিয়ে যে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক মেয়েকে মন ভালোবেসেছে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক মেয়েকে মন ভালোবেসেছে। এই তো ভালোবাসা রাখছো, এই আইন না বয়া রাখছো। একটা ইম্পর্টেন্ট কাজে দিতেছিলাম, এই সময় তোর আমার ডাকতে হইব। আইন না বয়া রাখছো আর গান গাইতেছো, কি লেগে ডাক দিছো সেটা ক। মন একজনার প্রেমে পড়ে পাগল হয়েছে, সেই মেয়েকে আমি কত ভালোবেসেছি। বন্ধু তুমি জানো কি, তুমি জানো কি? আরে বোকা চোদা, আমি জানি না দেখি তো আমার আনছোস আমার কবিতা ক। বলতাছি একটু ধৈর্য ধর, এত রাগ কে? কি হয়েছে, সমস্যা কি? কাম আছে রে বন্ধু, বিল্লাল একটা কাম দিয়েছি, এটা কইরা আবার আরেকটা কাম আছে, এটা করতে হইব। কেলে ডাকছিস ক, তাড়াতাড়ি ক। আমি তো তোদের কাজ করতে করতে আমার সব কাজ শেষ হয়ে যায় এমনি। শোন, তুই তো আমার বন্ধু, বন্ধু না? হ্যাঁ, বন্ধু তো একটা ভাইয়ের থেকে বেশি। এখন বিষয় হলো কি, আমার একটা কাজ করে দিবি। কি কাজ ক? ওইটা দিবি তো? আচ্ছা তুই ক, তোর কোন কাজটা আমি না করি? আমি জানি তুই করবি, তুই তো আমার খুব ভালো বন্ধু। শোন, আমি না একটা মাইয়া প্রেমে পড়ে গেছি। সত্যি? হ্যাঁ, দেখ এখানে খালি তার নামই বুদ্ধুত বুদ্ধুত করে কইতাছে। বাজে বাজে বন্ধু, মায়েরা দিচ্ছি না। আমি চিনি মেয়েটারে, কি নাম ক? কামটা তো তুই করতে পারবি, আমি জানি তুই পারবি। আসলে মায়ের নাম হচ্ছে জুই। ওরে না আমার খুব ভালো লাগছে, ওরে আমি ভালোবেসে ফেলাইছি। তুই জানোস না বন্ধু, আমি ঘুমাইলে ওরে দেখি, খাইতে গেলে ওরে দেখি, আমি আমি ওরে ছাড়া বাঁচবো না রে বন্ধু, ওরে ছাড়া বাঁচবো না। তুই একটা কিছু করে দে, আমি জানি তুই যে এমনি হোক আমার লোকের সম্পর্কটা করাই দিতে পারবি। এই জন্য আমি দায়িত্বটা ধরে দিছি। ক। ঠিক আছে, তোর দায়িত্বটা মনে কর আমি নিলাম। আমি তোর মেয়ের কাছে গিয়ে তোর বিষয়টা কইলাম যে সেলিমে তোমার অনেক ভালোবাসে। কইছি, এখন মনে কর আমি কি হই তোর বন্ধু? এই যে দেখ জুতা, এই সিরা জুতা নিয়ে যদি আমি এই মেয়ের কাছে যাই তাহলে কি ভাববো? না এটা তো এই সিরা জুতা পইরা আইছি কি সেলিমের প্রেমের প্রস্তাব লই, মেয়ে ভাববো কি জানোস? তুই একটা পইরা। ঠিক কইছ। না না, এই চিরা জুতা তোর লয়ে যাওয়া লাগবে না। শোন, তোরে বন্ধু থাকতে তোর কোনো টেনশন নাই, তোরে আমি চকচকা বানায় ফেলামো। তাই
তোর বিকাশ নাম্বার কো কোনটা? হ্যাঁ এই আমার নতুন নাম্বারটা তুল। আমি কিছু টাকা দিতেছি বুঝছস, ডুমসে যায় মার্কেট করবি, মার্কেট কইরা চকচকা হইয়া তারপরে যাবি। ঠিক আছে। নাম্বার কি যে তোর এটাই না কি না, বিকাশ? এটা নতুন নাম্বারটা ওটা। এক মিনিট, হ্যাঁ ক নাম্বার ক। 0188 হুম 4696 হ্যাঁ। 194। যা, ঠিক আছে বুঝছস? ঠিক আছে, আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, এই কাজটা সাইরেই তোর প্রেমের প্রস্তাবটা নিয়ে যেতেছি জয়ের কাছে। বন্ধু একটু ভালো করে বুঝাই কইস যেন আজকে কাম হয়ে যায়। ঠিক আছে আর বন্ধু, শুন, আমার নাম্বারটাও দিয়ে দিস। তোর নাম্বারটা ঠিক আছে, তুই থাক, আমি যাই। হ্যাঁ, ভালো থাক। ঠিক আছে, যা। ওরে বাবা রে, কি অমন করে তাকায় আছেন কেন? কিছু কইবেন? বলতে তো চাই, তাহলে বলেন। আসলে কি করে যে বলি। বাবা, এ দেখে আবার লজ্জাও পায়। আমি তো জানতাম একটা মেয়ে মানুষ ছেলে মানুষের সামনে গেলে কিছু বলতে গেলে লজ্জা পায়, কিন্তু একটা ছেলে মানুষ যে মেয়ে মানুষের সামনে আসলে এরকম ভাবে লজ্জা পায়, এইটা আমার জানা ছিল না। আমার কিন্তু এত লজ্জা শরম নাই, আমি যা বলি সরাসরি বলি। শুনেন, আপনারে না অনেক আগের থেকে আমার খুব ভালো লাগে, অনেক আগের থেকেই আমি আপনারে ভালোবেসে ফেলছি। আই লাভ ইউ। একটু মন দিও তুমি, দেব তোমায় মনের যত ভাষা। একটু প্রেম দিও তুমি, দেব তোমায় আমার ভালোবাসা। বন্ধুরে, দিদা তোমার কি যে বলছে? দিদা তো অনেক কিছু কইছে। কইছে কি আপনি না অনেক ভালো মানুষ, আপনি পানও খান না, সিগারেটও খান না, চাও খান না, কোনো নেশা পানি করেন না। আর অনেক কিছু কইছে জানেন, কইছে কি যে আপনি আপনার বাপের একখান মাত্র পোলা, আপনার বাপের নাকি মেলা টাকা পয়সা আছে, সব টাকা পয়সা নাকি আপনার। আর কি কইছে? আপনি নাকি দেখতে অনেক সুন্দর, হ্যান্ডসাম, আপনার বডি ফিগার সেই। আমার তো এরকম বডিওয়ালা ছেলে খুব পছন্দ। আর কি কইছে জানেন, কইছে কি গায়ের রং না মাশাআল্লাহ, আপনার সাথে না সুন্দরী মেয়ে মেলা মানাইবো। আর কিছু কয় নাই? আমি না আপনার একটা কথা কইতে চাইছিলাম কিন্তু সুযোগ পাই নাই। কি কথা? তাড়াতাড়ি কও না। আমি না আরে কি আমি না করতেছ? আমি আমার দেরি সহ্য হইতেছে না, বলো না, বইলে বলো। আমি না আরে আবার খালি আমি না করতেছো, আমি না কি সেটা বলো। আমি না দিদারে খুব ভালোবাসি। দিদারের বাচ্চা, তুই এটা সর্বনাশ ছিল, তুই আমার সর্বনাশ করলি, তুই আমার শেষ করে দিলি। দিদার বাচ্চা, আমার শেষ করে দিলি। এ জীবনে যাকে চেয়েছি আজ আমি তাকে পেয়েছি। তুমি আমার, সে তুমি আমার, তোমাকে ভালোবেসেছি। কি হচ্ছে এভাবে তাকায় কি দেখো?
তোমায় দেখি। এত দেখার কি আছে, আগে কখনো দেখো নাই? আগেও দেখছি, এখনো দেখতেছি, ভালো লাগে দেখতে। আচ্ছা তোমার একটা কথা কই, এই যে যে তুমি সারাক্ষণ তোমার ওই বলদ দুটো বন্ধুর সাথে থাকো, এই জিনিসটা কেন করো বলো তো? দেখো ওরা দুজন না বলদ না, তারা দুজন খুব ভালো বন্ধু আমার। তা না হয় বুঝলাম, কিন্তু তোমার সাথে তো ওদের মানায় না, তারপর তুমি কেন চলো? এই যে যে দেখো তোমার আমি কত ভালোবাসি, এই একটা কথা বলার জন্য আমি তোমার পিছনে কত ঘুরছি, তোমার এই ধারণা আছে? সব সময় দেখি তোমার এই বলদ দুটো বন্ধুর একদম আঠার মতো চিপকায় রাখো, আমি বলার সুযোগই পাই নাই যে তোমার আমি ভালোবাসি। সত্যি? কিন্তু এই বলদ দুইটা তো তোমার বয়সী না, তোমার থেকে অনেক বড়, তোমার সাথে কি এদের মানায়? এরা দুজন আমার বয়সে বড় হইলো আর আমি তাদের ছোট হইলো, আমরা একসাথে চলতেছি তো আমাদের ভিতরে একটা ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে। আর তারা দুজন খুব ভালো, বিশ্বাস করো। আচ্ছা তোমার বয়সী কোনো ছেলেরা নাই, তাদের সাথে তুমি ঘুরবা? দেখো আমার বয়সে অনেক ফ্রেন্ড সার্কেল আছে, কিন্তু তাদের সাথে আমি চলি না। কারণ কি জানো? তারা সিগারেট খায়, অনেক ধরনের মাদক সেবন করে, তাই আমি তাদের সাথে চলি না। আর শোনো, এই দুইটা ফ্রেন্ড না সিগারেটও খায়, খুব ভালো। তার মানে তুমি কইতে চাইতেছো তুমি এই সব খাও না? কেন? আমার দেখে বোঝা যায় না আমি অনেক ভালো? এই জন্যই তো আমি তোমারে এত ভালোবাসি। কি মন বাজার কেন? আমার ভালোবাসা পায়ে কি তুমি খুশি না? না খুশি তো, অনেক খুশি। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে মন বাজার করে রইছো কেন? শুধু একটু টেনশন। আরে আমি থাকতে তুমি টেনশন করতেছো? তোমার কোনো টেনশন করতে হবে না, আমি আছি না, আমি থাকতে তোমার আর কোনো টেনশন করতে হবে না। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। কি জাদু করেছো আমাকে, আমি যোগ বুঝলে শুধু। কথা বলবো তোমার সাথে। কি কথা কইবেন কোন? মানে হয়েছে কি, ওই মানে আসলে আরে কি মানে শুরু করছে, কোন না কি কইবেন? না মানে আসলে আমি না আসলে মেয়েদের সাথে কথা বলতে না একটু লজ্জা পাই, বুঝছো? এই জন্য দিদারে পাঠাইছিলাম তোমার কাছে একটু কথা বলতে, আমার ব্যাপারে কিছু বলে নাই। ও আচ্ছা, ওই যে আপনাদের বন্ধু দিদার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কইছে তো, কি বলছে? মেলা কিছু কইছে। কইছে কি আপনি তো দেখতে মাশাআল্লাহ, আপনার ফিগারটা তো সেই, আর যে পোশাক পরছেন দেখতে তো শাকিব খান ফেল নায়ক। তাই? হ্যাঁ। আর কি বলছে? আর কি বলছে? আর বলছে কি আপনি যে জিনিসপত্রগুলো পরেন এগুলো নাকি ব্র্যান্ডের মাল, মানে আপনার বাবা তো টাকা পয়সার অভাব নাই। আর কি কইছে জানেন? আপনার বাপে নাকি কয়দিন পর আপনার 10 বিঘা সম্পত্তি লেখা দিব। দিব, আমার ঘর তার সম্পত্তির অভাব নাই, কিন্তু হয়েছে কি তোমারে আর কিছু বলে নাই? আর কইছে আপনি নাকি এই গ্রামের কোন একটা সুন্দর মেয়ের পছন্দ করেন। এটা বলছে? হ্যাঁ এটাই তো কইছে। না না এটা না, মানে স্পেশাল কিছু কয় নাই? কি স্পেশাল কিছু? হাই স্পেশাল কিছু কইছে। কি কি কইছে জানেন? না আমার খুব ভালোবাসে, পছন্দ করে। কি শালার পোশালা করলোটা কি? আমি ওরে পাঠাইছি আমার কথা কইতে, আর ওই যায় ওর ভালোবাসার কথা কয়ে ফেলাইলো। দিদার শালার পোশালা, তুই এটা করলিটা কি? আমি তোরে ক্যাশ আউট করে কত টাকা দিছি, সেন্ড মানি করে টাকা দিছি, মার্কেট করে সুন্দর করে সাইজা গুজা ওর কাছে যায় আমার কথা কইতে, আর তুই কইছস যে তুই ভালোবাসস? ওরে আমি আজকা যে জায়গায় পামু পারাইয়া চ্যাপটা করে ফেলাম। যেখানে পাই আমার আজকে একদম খাবে। ওই তোরা দিদারে দেখছস রে? দিদারে দেখছস সামনে?
আর আজকে যেখানে পাই হয় দিদার হয় দৌড় দিবি না কিন্তু তুই আজকে দৌড়ে যেদিকে যাস আমি ওদিক থেকে দৌড় মতো রে হয় খারাপ হয় একদম দৌড় দিবি না শালা দিদার করে পায়া লই যেখানে ফোন করে খাইলাম খারাপ শালা এই খারাই এই দিদার খারা এই খারা এই খারা একদম দিবি না একদম চাক্কা মারো দিবি এই খারা এই তোরে খুঁজা সারা গ্রাম আমি তছনছ করে ফেলাইছি থাকস কই আজকা তোরে পাইছি তোরে আমি মাইরা আলু ভর্তা করে ফেলামু আরে হাতটা ছাড়েন তো কিরে এটা কি করলি নতুন পাঞ্জাবি এটা ছিঁড়ে ফেলাইলি হয় বেটা সিরা লাই বা ফাইরা লাই তোরা তো আমরাই কিনা দেই হ্যাঁ তুই কিনা দেস তো কি হইছে তোরা কিনা দেস কি ছিঁড়া লাইবি নাকি নতুন পাঞ্জাবি না এটা আরে ওই কয় কি ওই তুই যে নায়ক সাইজে ঘুরতাছস পুরা গ্রামে আমরা তোরে খুঁজা পাই না তুই কামটা করলি কি আমগো লগে আজকে তোরে পাইছি তোরে আমি আজকে মাইরা আলু ভর্তা করে ফেলামু আর হন যেই দৌড়টা দেওয়ালি বিগত 2 মাস আছে আমি এত দৌড়াই নাই আর তাছাড়া আমার চেহারা দেখছস দাড়ি মোট সব দেবদাসের মতন হয়ে যাইতেছি খালি আশা দিয়ে ঘুরাইতেছস পাইছসটা কি তুই ওই তুই তুই কেমনে আমগো লগে এত বড় বেইমানিটা করতে পারলি এই কি বেমানি করছিস হ্যাঁ এটা বেমানি কয় এই মেয়ে তোমরা পছন্দ করে না বা তোমাদের যে চেহারা আয়নাতে দেখছো দেখো নাই ওই চেহারা দেখছো আয়নাতে ওই মেয়ে যে পছন্দ করে না, তুই এটা আগে কইতালি না তাহলে আমাকে দুইজনের নাকে রশি বাইন্দা এমনি এমনি কি লাগে ঘুরাইতেছস শোন তোরা যতই আমার সিনিয়র হস আমি তোদের জুনিয়র হই সেটা বিষয় না আমরা তো একসাথে চলাফেরা করছি তোর মনে কর তুই মনে কষ্ট পাওয়া তুই মনে কষ্ট পাওয়া আমিও কষ্ট পাই একই কথা হ্যাঁ তুই এক কাম কর তোরা গিয়ে দুইজন এই দুইটা চেহারা আয়নাতে ভালো করে দেখ হ্যাঁ দেখার পরে চিন্তা ভাবনা করে মেয়ের সাথে তোর যায় কিনা হ্যাঁ যাতে ভাই লক্ষ্মী দেখছস আয়না দেখতে আমার বাসায় তো আয়না নাই চল আজকে প্রমাণ করে দিন এই আমার বাসায় আইনা আছে চল আজকে দেখে প্রমাণই করব কাজ দিয়ে হারাবালো চল। এমনিতে বেটা বুঝছো দামি পাঞ্জাবি রসিলে আবার শালরে আবার মারমু করে পরে চল চল আগে তোরে আমি কিস করে দিই আসলেই তো ওই এবার মন খারাপ করে বলেছিস মন খারাপ করে এখন লাভ আছে কেমন খারাপ করবো না কো দিদার আমার বয়স অনেক ছোট তাও আমরা ওর বন্ধুর মতন আদর করি তাছাড়া এই কামটা কেমনে করলো কো যে সব যা চায় তুই সব কিনা দেস ওই যে ওই দিনটা দেখ তুই কো দিছি তো এই যে সেদিন যে আমরা টাকা দিলাম তুই দিছস আমিও দিলাম কি কইলাম যে ভালো মন্দ কাপড় চোপড় কি আর ওই কি করবো সুন্দর জামা কাপড় জুতা কিন না আমাকে ভালোবাসার মানুষের পড়ায় ফেলাই ওই পড়াই দিতে পারে ওর চেহারা সুন্দর তার লাগে কি আমাকে এই কথা কইতে পারে যে আছে না আমার চেহারা ভালো না আমাকে আয়নায় দেখতে পারে চেহারা কত আমার চেহারা এতই খারাপ ওর চেহারা মানলাম সুন্দর দেখে কি আমার চেহারা পচে গেছে না হয় একটু বয়স বেশি কিন্তু ওরা যে আমরা বন্ধুর মতন চলি বন্ধুরে কি বন্ধু এই কথা কইতে পারে চেহারা নিয়ে খুব কষ্ট পাইলাম দেখ সেদিন কইতেছে ভাই আমার কিছু টাকা দিয়ে 5,000 টাকা নগদ দিয়ে দিছি জুতা কিনে আনছে দেখে সুন্দর তো ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু এটা মানতে পারতেছি না তুমি আমাকে কেমনে কয়ে যে আছে না আমার চেহারা আয়নায় দেখুন আসলে কি চেঞ্জ হয়ে গেছে ওই মাইয়া পাল্লাই কইরা চেঞ্জ হয়ে গেছে কথায় আছে না ভালোবাসার মানুষ পাগল হয়ে যায় ঘরের ওপর মাথা নষ্ট হয়ে গেছে আমি কি করবো আমাকে কিছু করার নাই ওই দিনের কথা ওই ভুলে গেছে আমরা তো বলি নাই মনে নাই সেই দিনের কথা কত আনন্দ করতাম এই কি চিন্তা করতেছিস শোন যা গেছে যাও চল আমরা আমার কাজগুলো মন দিই মন খারাপ করে কথা বলবো না আর কিছু করার নাই ওই যেহেতু বেইমানি করে ফেলাইছে করুক তাতে কি দিচ্ছে ওই অল্প চলুক আমরা আমগো মতো চলুক ওই ঠিকই একদিন আর ভুল বুঝবো চল আমরা কাজে যাই ওঠ চল বয়ে দেখিস না বয়ে দেখে আমার মন খারাপ তোর মন খারাপ থাকা আমার ভালো লাগে না আরে কেমন আছো তুমি আসো আমার খবর রাখার কি তোমার সময় আছে
রাগ করো কেন? রাগ করবো না তো কি করব? আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, এই যে যখনই আমি তোমার খবর দিই তুমি আমার খবর কি শুনতে পাও না? তুমি আসো না কেন? আমি মানলাম যে তুমি আমার খবর দাও, আমার ভাই বাড়িতে থাকে এই জন্য আমি আসতে পারি না, তাই বললে কি আমি খবর দিলে তুমি আসবে না? আচ্ছা যাই হোক বাদ দাও, তুমি আমার এখন কেন খবর দিছো এটা কও। বিশ্বাস করো, তোমাকে খুব দেখতে ইচ্ছা করতেছিল তাই। ও বুঝছি, প্রেম একদম উতলাই উঠছে এখন। এখন বলো তুমি কেমন আছো? তুমি কি চোখে দেখো না যে আমি কেমন আছি? আচ্ছা আমি কথা দিতেছি, এরপর থেকে তুমি যখনই ডাকবা মুভিটা চলে যাবে। সত্যি আসবা তো? সত্যি সত্যি সত্যি। আর যদি না আসো তাহলে কিন্তু তোমার খবর আছে বইলা দিলাম। আচ্ছা ঠিক আছে। তুমি আমার এত ভালোবাসো, হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি। সারা জীবন একসাথে থাকবা? জনম জনম একসাথে থাকবো। দেখা যাবে কেমন থাকো, যদি না থাকো তাহলে কি তোমার একদিন আমার একদিন, বুঝছো? সমস্যা নাই, তোমার একদিন হয়ে যেতে পারে, আমার অনেক দিন লাগবে, বুঝছো? সেটা বোঝা যায়। হইছে, এত ঢং করতে হবে না। সালাম আলাইকুম মিজান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আমি যখন অনেক ছোট তখন আপনি বিদেশ গেছেন, আর আপনি কত বছর পরে আসলেন? শোন, যখন গেছিলাম খুবই অভাবে ছিলাম, ঠিক মতন ভাত খেতে পারিনি। যাই হোক আলহামদুলিল্লাহ, তোদের দোয়া এখন 5 থেকে 7 কোটি টাকার মালিক। যাই হোক, কি করতেছিস? পড়াশোনা না ক্ষেত কামারে কাজ করিস? ভাই ইন্টার পর্যন্ত পড়ছিলাম, এরপরে ভাই যে জায়গায় চাকরির জন্য যাই ওই জায়গাতে ভাই ঘুষে টাকা চাই। আমার বাপ তো ভাই গরিব, ঘুষে টাকা দিতে পারে না, এই জন্য ভাই চাকরি বাকরি হয় না। চাকরি টেনশন করিস না, মনে কর তোর চাকরি হয়ে গেছে, তবে বাংলাদেশে না, ও মানে শোন 200 ভিসা নিয়ে এসেছি, তোকে একটা ভিসা দিচ্ছি, কিছু টাকা রেডি করিস, বাকিটা আমি দেখবো। ঠিক আছে ভাই, আমি চেষ্টা করতেছি কিছু টাকা ম্যানেজ করার জন্য। চল। এই কি করিস? এটা তো 200 ভিসা ভাই, 200 পরিবারের স্বপ্ন ভাই, এটা তো মাটিতে শেষ করে নিতে দেবো না। ওফ, আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। ঠিক আছে চল। আরে মিজান ভাই না আমাদের, কেমন আছেন? কে কে? দূরে থাকা, দূরে। সোহেল না? কে ভাই, আপনি আমাকে চিনেন নাই? দেখলে তো মনে হচ্ছে বাদামি, পুরো এলাকা চুষা বেড়াও, কাম কাজ করো কিছু? কি বলেন ভাই আপনি আমাকে? চেহারা দেখে তো তাদের মনে হয় না কাম কাজ করো। যাই হোক, 12 বছর পরে দেশে আসলাম, 200 ভিসা নিয়ে আসছি, এলাকায় কোনো বেকার যুবক থাকবে না, তোমার জন্য 2টা ভিসা ফিক্সড, ওমান। ঠিক আছে? দাঁড়ান, এদিকে দাঁড়ান। আপনি আমার কি দেখান? হ্যাঁ ভিসা দেখান। এই মিয়া, কয়টা ভিসা নিয়ে আসছেন? আমার লন্ডনের ভিসা আছে, আমেরিকার ভিসা আছে, আপনি আমার ভিসার গরম দেখাইতেছেন? হ্যাঁ ভাই ব্রাদার আসছেন, দেখা হয়েছে, একটু কথা বলতে চাইছিলাম, কোলাকুলি। ভাই ব্রাদার একটা করে আপনি যেভাবে পাঠটা নিচ্ছেন, এই মেয়ে আপনি আমার চিনেন? হ্যাঁ আপনি আমার চিনেন? আমার মেয়ে লন্ডন থেকে ইতালির থেকে মেয়ে আমার গার্লফ্রেন্ড আছে, আমার বিচার দিতে চাইছে, আমি নেই নাই, আপনি আমার বিচার গরম দেখাইতেছেন। চলেন মেয়ে। আমি তো জানি সোহেল। সোহেল হয়েছে কি হয়েছে, আমি এলাকার মায়া ছাড়তে পারি না, সেজন্য আমি দেশের বাইরে যাই না। চেঞ্জ হয়ে গেছে এলাকার ছেলেবেলে। হ্যাঁ, change 12 হয়ে বছর পরে গেছে। আসলাম আমি। আর ঠিক আছে, দেখবো তুমি আমার কাছে আসতে হবে বিষয়ের জন্য, আমি 2টা বিষয় রাখছি তোমার জন্য, মনে রেখে আমাদের কথাটা। ওখানে কোনো দিনও মনে রেখে যাবো না। কথাটা। ওকে আসলে বিচার দিতে চাইছিলাম ভাই 2টা বিষয় দিলে ভাই আপনারা আমার ভাই লাভ হইতো ভাই, আপনি তো ভাই কাজ করলেন না ভাই।
কি আসলে ভুল করে ফেলছি? ভাই ভুল করছেন ভাই। বুঝুস না, ইগু ও আমার যখন স্মরণ স্মরণ বলছে আমার মানে ইগুতে ধরে গেছে। আমার বেটা অপমান করতেছে বেটা, আমি কি করবো বেটা, মেজাজ খারাপ হয়ে গেছে বেটা। ও আমার সাথে পার্ট নিচ্ছে বেটা, আমি মাথায় কাজ করো নাই, বুঝিস নাই? ভাই ও তো বিদেশ থেকে ভিসা নিয়ে আসছে, এটা তো সত্য ভাই। ভুল করে ফেলছি আমি। ভাই ভুল করছেন না ভাই, এখন যদি দুটা ভিসা দিত ভাই আমি আর আপনার ভাই বিদেশ চলে যেতে পারতাম। ভবিষ্যতে এই ধরনের অহংকারী মন মানসিকতা নিয়ে কারোর সাথে কথা বলবো না, বুঝছো? ঠিক আছে ভাই। আমি আজকে বুঝতে পারছি আমি আর করবো না, বুঝছো? পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকেও থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থেকেও থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। ওই কিছু বলতেছো না কেন? তুমি সেই কখন থেকে চুপচাপ বসে আছো? আজকে না আমার মনটা ভালো না। কেন? তোমার মনে আবার কি হয়েছে? আজকে আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। সত্য কথা? কি এমন সত্য কথা বলতে চাও? আচ্ছা বলো, শুনি তোমার সত্য কথা। তুমি যেদিন আমাকে প্রথম প্রপোজ করলা না, হুম। সেদিন আমি আসছিলাম তোমার কাছে কেন জানো? কেন আসছিলাম? আমার বন্ধু বিল্লাল পাঠাইছিল বিল্লালের জন্য তোমাকে প্রপোজ করতে। কি বলো? কিন্তু তুমি আমাকে প্রপোজ করাতে আমি খুশি হয়ে চলে যাই। কি বলো? হ্যাঁ, এটাই সত্যি। এখন আমার আর তোমার মাঝে একটা সম্পর্ক চলতেছে, এটা বিল্লালে জানতে পারছে। জানতে পারে আমার সাথে ঝগড়া করছে। ঝগড়া করছে কেন? এই যে বিল্লাল আর সেলিম জানতে পারছে যে আমার সাথে তোমার সম্পর্ক চলতেছে। সম্পর্ক তো হওয়ার কথা ছিল বিল্লাল আর সেলিমের, এখন তো সম্পর্ক চলতেছে তোমার সাথে আমার। তাই আর আমি তো অনেক ছোটোর থেকেই তাদের সাথে চলতেছি, এবং তারা দুজন আলাদা হয়ে যাওয়ার কারণে আমি আলাদা হয়ে গেছি, তাই আমার মনটা খুব খারাপ। এই কারণে তোমার মন খারাপ? হ্যাঁ। তুমি ওদের একটু বুঝাই বলতা, তাহলেই তো হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, তুমি বুঝাই বলো। যদি না শুনে বা না মানে আমি বুঝাই বলবো, হয়েছে? তোমার হাতটা একটু দিবা? হাত? হাত দিয়ে আবার তুমি কি করবা? দাও না। তুমি যে কি করো না, নাও। চোখটা একটু বুঝবা? চোখও বন্ধ করতে হবে? করো না। আচ্ছা ঠিক আছে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমার। কেমন আছো? আমি মিজান, 12 বছর পরে মন থেকে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি। তোমাদের আপনি বাড়ি ভালো জানি কোনটা? আমাদের বাড়ির কথা বলতেছেন? ওই যে সামাদ মেম্বার আছে না, আমি তার ছোট্ট বোন জুই। ও, তুমি সামাদের বোন? জি। আচ্ছা, আমি 12 বছর আগে ওমানে গিয়েছিলাম। সামাদকে বলেছিলাম তুমি আমার সঙ্গে যাবে নাকি নিজের ভাগ্য বদল করতে। সামাদ বলল না, আমি মেম্বারে আছি, মেম্বারই করব। আমি 12 বছর পরে এসে দেখি সামাদ এখনই মেম্বারই আছে, বাট সে চেয়ারম্যান হতে পারলো না। বাট আমি দেখো নিজেকে কতটা বদলিয়েছি। আজকে 5 থেকে 7 কোটি টাকার মালিক হয়েছি। আমি আসার সময় 200 ওমান ভিসা নিয়ে এসেছি এবং 10টা স্পেশাল স্টুডেন্ট ভিসা নিয়ে এসেছি। তুমি যদি চাও আমি তোমাকে স্টুডেন্ট ভিসা দিতে পারি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য। বিষয়টা ভেবে দেখো। আসি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্পেশাল ভিসা, তাও আবার ওমান। আমার ভাগ্য তো পরিবর্তন করতেই হবে। ওদিন ভিসাটা দিতে চাইছিল, নিলাম না। আসলে এগুদা খাইয়া এই যে ভিসাটা নিলাম না,
ক্ষতি আসলে আমাদের দুজনের হয়েছে। ওর সাথে ঝগড়াটা করা ঠিক হয় নাই, বুঝছো? ভাই কি করবো মাথায় কোনো রে সোহেল না? তারপরে কি অবস্থা তোমার? ইটালি লন্ডনের ভিসা? পাসপোর্ট জমা দেওয়া হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ভিসা লেগে যেতে পারে। আচ্ছা আচ্ছা, তোমার জন্য কিন্তু ভিসা দুইটা রাখা আছে ওমানের, লাগলে অবশ্যই বলবে। এই তা আবার ভিসা দিতে চাইতেছে। ওদিন আমরা এগুদা খাইয়া ওর থেকে ভিসাটা নিলাম না, এখনো দিতে চাইতেছে, বুঝছস? এটা এবার মিস করা যাইব না, বুঝছস? দেখি ওর সাথে কথাবার্তা বলে আমরা কিছু একটা করতে হবে। চল। ঠিক আছে ভাই। আচ্ছা শোন, জুই নামে একটা মেয়ে আছে না, মেম্বারের বোন, ওর সম্বন্ধে তুই কি জানিস? এখনকার মেয়েরা তো প্রেম টেম করে বেড়ায়, একটু জানা তো আমাকে। দিদার নামে একটা ছেলের সাথে ও প্রেম করে, আর ওর বন্ধু সেলিম আর বিল্লা ওরা অনেক সাপোর্ট করে। আচ্ছা আচ্ছা, তাহলে তো এক কাজ করা যায়, আমি তোদেরকে 3টা ওমানের ভিসা ধরে দিতে পারি। ওদেরকে যদি আমি ওমান পাঠিয়ে দিতে পারি তাহলে তো আমার পথটা মোটামুটি ক্লিয়ার। কি বলেন বস? না সেটা তুই বুঝবি না। আচ্ছা শোন, আমরা ওরা যে মাঠে আড্ডা দেয় সেখানে কালকে ওদের সঙ্গে আমরা দেখা করি, কি বলিস? সবাই আসছে না, ভিসা ভিসা লয়ে যাইতেছে বাইরে, শুনতেছি সবাই খালি আলোচনা করতেছে। কিন্তু আমার না বিদেশ যাইতে মনে হয় না। কি করছে, বিদেশ গেলে মানুষ বড় লোক হয়। ওয়ালাইকুম সালাম। আমি বসো 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 বসো। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আচ্ছা আচ্ছা বসো বসো। জি ভাই বসেন বসেন। তারপরে কেমন আছো তোমরা? এই যে ভাই আছি, নিজের বাপের যা আছে টুকটাক এটা দিয়ে আছে না, দিনকাল কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তোমার? এই তো ভাই, আমরা ভালোই আছি। আমরা গ্রামের মানুষ, এই হালকা পাতলা টুকিটাকি কাজ কাম করি, এতে আমাদের দিন ভালোই চলে যেতেছে। যাই হোক, আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমি দীর্ঘ 12 বছর পর ওমান থেকে আসলাম, সেটা তোমরা দেখেছো। আমার ভিতরে চেঞ্জটা দেখো। আমি আজকে মানে এই অবস্থা থেকে আজকে এখানে চলে এসেছি। আজকে আমি প্রায় 5 থেকে 7 কোটি টাকার মালিক। শুধু এইটাই না, এবার আমি আসার সময় 200 ভিসা নিয়ে এসেছি। 200 ভিসা? 200 ভিসা, অনেক লোক যেতে পারবো। আমার ইচ্ছা আছে আমি গ্রামটাকে বদলে দিব, বেকার যুবকদের আমি কর্মসংস্থানের ব্যবস্থা করব। ভালো কাজ ভাই। আমাদের গ্রামে কিন্তু অনেক বেকার যুবক আছে ভাই। হ্যাঁ, অলরেডি অনেকে আমার সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে। তোমাদের সিদ্ধান্ত আমি জানতে চাই। আমিও চাই তোমরা আমার সঙ্গে নিজেকে বদলাও। তুই যাবি? চল যাই, 3 যুগের উপরে তো গ্রামে কাটাই দিলাম, এখন আরেক যুগ না হয় ওমানে থাইকা কিছু ক্যাশপাতি করি। ঠিক আছে ভাই, বন্ধুজন যাইতে চাইছে, আমার কোনো আপত্তি নেই। তাহলে আর দেরি নয়, চলো আমার সঙ্গে নিজেকে বদলাও। ঠিক আছে ভাই। তাহলে আজ আমরা উঠি, চলো সামনে বসে কোথাও চা খাই। জি ভাই, চলেন। তাহলে আমরা চা খাই। হ্যাঁ জি ভাই। আরে তুমি কি করতেছো কও তো? আর শোনো না, সারাদিন বসো। ঘোরাফেরা করে আবার এইখানে তুমি রাত্রিবেলা নিয়ে আসলা। আমার ইম্পর্টেন্ট কথা আছে তোমার সাথে, তাই নিয়ে আসছি। আচ্ছা, তোমার ইম্পর্টেন্ট কথাটা কি আমি শুনি একটু? বলবো? এমন ভাব করতেছো মনে হয় আমাকে তুমি কিছু বলো না। কি হয়েছেটা কি এটা বলো। চলো না আমরা বিয়ে করে ফেলি। কি বিয়া? এই বিয়ের ভূতটা তোমার মাথায় ঢুকাইলো কে? শোনো, আমাদের তো বয়স হয়েছে, চলো আমরা বিয়ে করে ফেলি। হ্যাঁ বয়স হয়েছে তো কি, বয়স হলে কি এখন বিয়ে করতে হবে? আর তাছাড়া তুমি জানো না আমার ভাইকে তো এখনো জানাই নাই, আর আমার ভাইয়ের 1 মাস পরে নির্বাচন। আর এই নির্বাচনের সময় যদি আমি বিয়ে শাদী নিয়ে ঝামেলা করি তাহলে নির্বাচনে ঝামেলা হবে না বলো? তাও তো ঠিক, আমি তো তোমার না দেখে থাকতে পারতেছি না। তুমি আমার না দেখে থাকতে পারতেছো না? না। আমার সাথে কি তোমার দেখা হয় না? আমার সাথে তো তোমার যখন খুশি তখনই দেখা হয়। তুমি তো 5 মিনিট 10 মিনিট থেকে চলে যাও, কিন্তু আমি তো সব সময় তোমাকে দেখতে চাই। শোনো, মানুষকে না সব সময় দেখতে হয় না, আর সব সময় দেখলে ভালোবাসাটা কমে যায়, এটা তুমি বুঝো না? আরে আমি তোমার বউকে দেখবো, তাই না? ভালোবাসা কেন কমবে? বরং ভালোবাসা আরো বাড়বে। হ্যাঁ হইছে, আইছে, ভালোবাসা বাড়বে। শোনো, এসব বিয়ে শাদীর ভূত এখন মাথা থেকে নামাই ফেলো, বুঝছো?
আমার ভাইয়ের নির্বাচনটা যাক, তারপরে ভাইয়াকে আস্তে আস্তে আমাদের সম্পর্কের কথা বলবো। বলার পরে ভাই যখন মেনে নেবে তখন আমরা ফ্যামিলিগতভাবে বিয়ে করে ফেলবো। তাহলে তো নির্বাচন শেষ হইতে 1-1.5 মাস লাগবে। আমাকে তাহলে 1-1.5 মাস অপেক্ষা করতে হবে আরো। হ্যাঁ, লাগলে লাগুক, তো কি হয়েছে, 1-1.5 মাসেরই তো ব্যাপার। হে আল্লাহ, বিয়েটা তাড়াতাড়ি করে দাও। হইছে, তোমার আর আল্লাহর কাছে দোয়া চাইতে হবে না বিয়ে শাদীর ব্যাপারে, আমরা তো এমনিতেই বিয়ে করে ফেলবো। এই শোনো না, এমনিতে অনেক রাত হয়ে গেছে, যদি আমার ভাই দেখে ফেলে অনেক ঝামেলা হবে। চল আমরা বাসায় চলে যাই। এখনই চলে যাবা? হ্যাঁ, সারাদিনে তো তোমার সাথে ঘুরলাম, সিনেমা দেখলাম, আরো থাকতে হবে। তার থেকে বড় চল আমরা বাসায় চলে যাই। চলে যাবো এখনই? হ্যাঁ চলো। ঠিক আছে, চলো। তো আবার কবে দেখা হচ্ছে? শুনলাম ওমানে ভিসা আনছি মিজান ভাই, এলাকায় ভালো সৃষ্টি হয়ে গেছে এটা নিয়ে। মিজান ভাইরে পাইলে আমাদের এই বিষয়ে এই বিষয়ে কথা বলতে হইব, বুঝছস? তাহলে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। মিজান ভাই, ভাই ভালো আছেন? আচ্ছা আচ্ছা, কোন বাড়ি? তোমাকে ঠিক চিনলাম না। এই যে পাশের বাড়ি। ও, কার? তোমার বাবার নাম কি? ওই যে সালাম মেম্বারের বাড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, তুমি বড় হয়ে গেছো। স্যার তুমি? আমি সাইফুল ভাই, আমার বাবার নাম সালাউদ্দিন খান। ভাই আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনলাম আপনি নাকি ওমানের ভিসা নিয়ে আসছেন। হ্যাঁ আমি তো 200 ভিসা নিয়ে এসেছি। তাও কি আবার 200 ভিসা? 200 ভিসা, আমাকে হ্যাঁ। দুইটা ভিসা দেন। অবশ্যই দিব, কিন্তু আমি তো তোমার বয়সটা নিয়ে আমার একটু ইয়ে লাগতেছে। তো তোমার ভাই আমার বয়স কিন্তু অনেক বেশি, আমি মানুষটা দেখতে ছোট কিন্তু বয়স অনেক বেশি, আর বুদ্ধির দিক থেকে তো অনেক বেশি। ভাই ছেলে ভালো, আমার সাথে চলাফেরা করে, আসলে তার বয়স হয়েছে। তোমাকে দেখে আমার একটু সমস্যা নাই। তোমার গার্জিয়ান নিয়ে আমার বাসায় সন্ধ্যা পরে আসবে, তোমার বাবাকে নিয়ে। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো, আমার একটা কাজ আছে। হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ঠিক আসসালাম। আছে সাইফুল, কাজ হয়ে গেছে তো? কাজ হয়ে গেছে, আরে আমরা ওমান চলে যাবো। আমরাও তো যাবো। হ্যাঁ তুইও যাবে? আরে চল বাড়ি যাই, কথা বলি। দাঁড়াও তুই। কি সমস্যা কি? হ্যাঁ, আমার তোমার সাথে কোনো কথা নেই, সরো। দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কি বলবা? তাড়াতাড়ি বলো। আর কদিন ধরে আমি তোমাকে খুঁজতেছি কিন্তু কোনোভাবেই পাচ্ছি না। কেন তুমি আমার সাথে দেখা করতেছো না? শোনো, তোমার এই আজের কথা শোনার সময় এত আমার নাই, যা বলবা তাড়াতাড়ি বলো। আমি শুনতেছি তুমি নাকি মিজান ভাইয়ের সাথে কথা বলো। হ্যাঁ বলি, তাতে সমস্যা কি তোমার? আমি মিজান ভাইয়ের সাথে কথা বলবো না, কার সাথে কথা বলবো? ও সরি, ভাই কেন বললাম, আমি তো ওরে বিয়ে করবো, সেও বলছে সেও আমাকে বিয়ে করবে। তুমি জানো ও না আমাকে ওমান নিয়ে যাবে। তুমি কেন বুঝতেছো না? আমি তোমাকে অনেক ভালোবাসি। এই তোমার এই ভালোবাসাবাসির চ্যাপ্টারটা এখন বন্ধ করো। আগে হয়তো তোমারে ভালোবাসতাম, এখন আর আমি তোমারে ভালোবাসি না। এখন তো আমার শয়নে স্বপনে সব সময় মিজান আর মিজান। আর তুমি না মিজান ভাইকে ভালোবাসো না। তুমি ভালোবাসো কি জানো? মিজান ভাই টাকাকে আর 200 ভিসাকে। শোনো, তোমার একটা কথা বলি, তোমার যেই সুন্দর চেহারা, তুমি আমার পিছে কেন লাগিয়ে থাকবা, আমার পিছে কেন পড়ে থাকবা? তুমি চাইলে এই গ্রামের আরো ভালো মেয়ে পাবা, অনেক সুন্দর শিক্ষিত মেয়ে পাবা, বুঝছো? আমার মধ্যেও যা আছে আর 10টা মেয়ের মধ্যেও তাই আছে। শোনো, তোমার একটা কথা বলি, তুমি না আমার থেকে অনেক ভালো মেয়ে পাবা। তোমার কত সুন্দর চেহারা, বুঝো না কেন তুমি? আমার এত ভালো মেয়ে লাগবে না, আমি শুধু তোমাকে ভালোবাসি, পাগলের মতন ভালোবাসি, আমি শুধু তোমাকেই চাই। আরেকটা কথা বলে দিই, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ওরে ভালোবাসাবাসি বাদ দাও তো। তোমার সাথে এত কথা বলে লাভ কি? খালি রাগ দেখায়, আমার হাতে সময় নেই। যাও যাও, চলেই তো যাবা, যাও। রাগ করো না, হ্যাঁ আসি। যাও যাও, একদিন বুঝবা যখন মিজান ভাইয়ের টাকা শেষ হয়ে যাবে না, তখন ঠিকই বুঝবা। ঠিক আছে, দেখা যাইব। শুনেন, আপনারে না অনেক আগের থেকে আমার খুব ভালো লাগে, অনেক আগের থেকে আমি আপনারে ভালোবেসে ফেলছি। আই লাভ ইউ।
বন্ধু মন খারাপ করিস না, থাক বাদ দে। এখন কি করবি ক? যা হওয়ার তা হয়ে গেছে, কি করবি ক? এখন দিদার তো আমাকে বন্ধু মানুষ, বুঝছ নাই? হয়তো ওর বয়স ছোট, একটু বুঝে কম, কিন্তু আমরা তো ছোটকাল থেকে একলগে বড় হয়েছি, ওর বন্ধুর মতোই জানি। তো না বুঝে কামটা করে ফেলাইছি। শোন, জুইরে তুইও ভালোবাসতি, আমি জানতাম না, আর আমি ভালোবাসতাম, তুই জানতি না। দুইজনের লোকেই দিদার সিটারি করছে, দুইজনের লোকেই দিদার সিটারি কইরা মায়েরারে পড়ায় ফেলাইছে। তাতে কি হয়েছে? এখন কি হয়েছে ক? ওই যে শালায় 200 বিশা নিয়ে আইছে, গ্রামের সকল রে পড়ায় ফেলাইছে, আর হের লোকে জুয়েরও পড়ায় ফেলাইছে। এখন তো দিদার বনে বনে ঘুরতেছে। হন বন্ধু, এই শালা যে 200 বিশা নিয়ে আইছে, ওই যে গ্রামের মানুষের লোকে সিটারি করবো না, এটা কোনো গ্যারান্টি আছে? না, এটার কোনো গ্যারান্টি নেই। সিটারি তো করছেই। এই যে 200 বিশা নিয়ে আইসা হকগল রে কয়ে কয়ে বেড়াইতেছে যে সবাই আমি বিদেশ পাঠামো, সবাই কইটা গেছে না, সাথে সাথে জুয়েরও পড়ায় ফেলাইছে। এখন তো জুই দিদারে দেখতে পারে না, কই দিদার লোকে তো দেখাও করে না, এই জন্য দিদার কষ্ট পাইতেছে। হনো বন্ধু, ওই আমগুলোকে সিটারি ব্যাপারে যাই করছে, কিন্তু আমাকে বন্ধু। তাছাড়া ও ঠিক মতো খাওয়া দাওয়া করে না, রাস্তায় রাস্তায় করে, আমগো কাছে আহে না শর্মে। তাহলে আমগো একটা কিছু করার লাগবো না? শোন, আসলে হয়েছে কি, আমরা তো ওরে খুব ভালো বন্ধু হিসেবে জানি, আর ওও জানে, কিন্তু এই যে মাঝখানে সিটারি করে ফেলাইছে জুয়েরে নিয়ে, এই জন্য লজ্জায় আমগোর সামনে আইতে পারতেছে না। কি করবি? ওরে তো আমরা ডাকলে আইব না, আমাগরই ওরে খুঁজে বাই করতে হইব। এক কাজ কর, আমরা এই দিদারে খুঁজে বাই কইরা ওরে বুঝাইয়া সান্ত্বনা দিই, তাইলে একটু ওর কষ্টটা কমবো, ওর মুখের দিকে চাওয়া যায় না রে। ঠিকই কইছস, তাহলে আমগো একটা কিছু করার লাগবো এখন ওর লেগে, বুঝছস? এই জিনিসটা করলে ভালো হয়। আমরা ওরে খুঁজ যাই না, ওর লগে কথা কই, তাহলে আমগোর লগে যে সমস্যাটা সে সমাধান হইব, ও একটু ফ্রি হইব, ওর লজ্জাটা একটু কমবো। চল, আর যা করার আমগোই করতে হইব। চল আমরা যাই, চল চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে চিনবেন না, আমি ঢাকা থাকি। এখানে মিজান ভাইদের বাসা কোনটা? কেন? মিজান ভাই আপনার কি হয়? তার ওয়াইফ আমি। মিজান আপনার হাজবেন্ড? বাচ্চাটাকে? আমার বাচ্চা। মিজান বলল সে বিয়ে করে নাই, কিন্তু আপনি বলতেছেন আপনি তার ওয়াইফ। সেটা কিন্তু আমরা শুনতেছি সে এই এলাকায় একটা মেয়েকে বিয়ে করতেছে। কি বলছেন এসব? সবগুলো আয়োজন হয়ে গেছে। কি রে, সে যাক, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারাই জানেন। সোজা গিয়ে বামে যান। আচ্ছা, ধন্যবাদ। কিছু বুঝলি? হালার ফুথালা মিজান, আমারে দেখছস? ওই বলে আমারে বিচার দিব, আমারে, বুঝছস কিছু? ও তো অনেক বড় সিটার। হাওয়ার ফল, আর আমি এবার আই, ওর কিছু একটা করতে হইব। আই, ভাই, আপনার সাথে একটু কথা বলা যাবো? হ্যাঁ বলেন। এখানে মিজানদের বাসা কোথায়? এটা কোন মিজান? কিছুদিন আগে যে বিদেশ থেকে আসছে। ও জায়গাটা। আচ্ছা। ভাইয়া শুনেন, জি বলেন। এখানে মিজানদের বাসা কোনটা? কোন মিজান? ওই যে বিদেশ থেকে যে বিশালই আইছে। হ্যাঁ। মিজান আপনার কি লাগে? মিজানের ওয়াইফ আমি, এটা তার বাচ্চা। আপনি কি সত্যি কইতেছেন? হ্যাঁ, সত্যি বলতেছি। তাহলে আপনি এক কাজ করেন, এই যে সামনে আছে না, এই প্রথম বাড়িটার পরের বাড়ি মিজানের বাড়ি, আপনি যান। আচ্ছা, ধন্যবাদ। কি কইতেছে? শালার পোশালটা তো আসলে অনেক বড় সিটার। দেখছিস বন্ধু, শালার পুতের এত বড় মাইয়া আর বউ থাকতেও আছে না, কয় কি ওই বিয়ে করে নাই। আর করব কি, আমরাই তো বাউ করে দিলাম।
দিদার আমগুলোকে বেইমানি করছে, আমিও হ্যাগুলোকে বেইমানি করলাম, আর লগে তুইও। বাউ করে কি করলাম, জুইয়ারে হ্যার লগে মিলাই দিছি, বিয়ার সাথে সবকিছু ঠিক করে দিছি। বাউ করে দিছি কে? আমরাই তো বাউ করে দিছি। আমার বন্ধু যাই করছি এটার একটা ব্যবস্থা করতে হবে, এটা আটকাই দিব যেমনি হোক। শালার কুশালার যে জায়গায় পাবো আর আমি হান্দাই দিন। চল তাইলে সিটারি বাটপারি শিখাই ফেলাম, চল। হ্যালো মিজান ভাই, হ্যাঁ বল। আপনার তো বউ আসছে, হ্যাঁ লগে বাচ্চাও আসছে। কি বলো? আপনার বাড়ির দিকে যাইতাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন কাট ফোন কাট ফোন কাট, আমার এখনই ভাগতে হবে। হ্যালো মিজান ভাই, হ্যালো হ্যালো মিজান ভাই, হ্যালো বিজয় জামনা ভাই, হ্যালো ভাই, আমার বন্ধ গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার বউ যাই না ফেলেছেন এখানে, এখানে আসলে তো সর্বনাশ, টেস্ট লেগে যাবে, আমার তো এখনই পালাইতে হবে। আমার বন্ধ গেছে, আমার বন্ধ গেছে। এই কি হয়েছে তোর? কান্দা বন্ধ কর। বেটা কান্দা থামা। কি হয়েছে ক? মিজান আমার কাছে 50,000 টাকা নিয়ে গেছে। কোন মিজান? আরে 200 ভিসা নিয়ে আইছে, তুমি জানো না? ওইটা নিয়ে তো সরাসরি। ওই শালার বশালা, তুই বিশাল টাকা দিলি কেন? এখন মিজান কই? ও পলাই গেছে। পলাই গেছে কে? জ্বর থেকে ওর বাবু হয়েছে, আর বাচ্চা হয়েছে, এটা শুই না। এটা তো আইছে, কিন্তু এটা ওরে শুনাইছে কেডা? আমি কই দিছি। ওরে শালার কথা তুই কইছস? ওই শালার বল, তুই কইছস এখন তুই কান্দা, যাই যা শালার বল। শালার বশালা টাকা পয়সা দে, চল এখন পা মুগে ওরে খুঁজে বাই করে না মনে, চল। দিদার আমগুলোকে বাটপারি করছে, আমরা ভুল বুঝছি, কিন্তু এই শালা মিজান পুরো সিটারি করে গেল। হ্যাঁ, এতগুলি মানুষের তো টাকা নিছে গ্রামে বন্ধু, বুঝছস? আমরাও তো পাল্লায় বেড়ে গেছিলাম। ভাগ্য ভালো আমরা কোনো টাকা জমা দিই নাই। কিন্তু আর একটা বিষয় হলো কি জানোস, দিদার তো আমাকে বন্ধু মানুষ। তো মিজানের পাল্লাই পইরা আমরা তো আমার বন্ধুর লগে বেইমানি করে ফেলাইছি রে। হ্যাঁ ঠিকই কইছস, তাছাড়া এখন দিদারও খুঁজে পাইতেছি না। কি করবি ক? তোর মনটা আসলে খুব খারাপ, জুইয়ারে হারাইয়া খুব কষ্ট পাইছি। চল। কি ব্যাপার জুই, তুমি কাঁদতেছো কে? ভাই আমি না অনেক বড় ভুল করে ফেলছি। আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলছি শুধু আমার লোভের কারণে। ওই যে মিজান আছে না, মিজানের টাকা পয়সা সবকিছু দেখে আমি লোভে পড়ে গেছিলাম। আমি ভাবছিলাম ওরে বিয়ে করে যদি আমি বিদেশে যাই অনেক সুখে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো, কিন্তু আমি জানতাম না ভাই ওই মিজান একটা সিটার, একটা বাটপার। শোনো জুই, অপরাধ তুমি একলা করো না, আমরাও করছি। হ্যাঁ ওই মিজান সিটার মিজানের লগে আমরা মিশা আমাকে বন্ধুর লগে দিদারের লগে তো আমরাও বেইমানি করছি। ওর লগে তোমার বিয়ের সাথে মিল, এগুলো তো আমরা হেল্প করছি। কি করছি না আমরা? হ্যাঁ এটা তো আমরাও সমান অপরাধী। ভাই জানেন, শুধু আমার সাথে সিটারি করে নাই, ও আরো মানুষের সাথে সিটারি করছে। ওর বউ আছে, বাচ্চা আছে, এটা থাকা সত্ত্বেও ও যে গ্রামে যায় সেই গ্রামের প্রতিটা মেয়েরই বিয়ে করতে চায়। আমি আমার ভালোবাসার মানুষটাকে হারাইয়া ফেললাম। শোনো জুই, কাইন্দ না, তাছাড়া আমরাও সকাল থেকে দিদারে খুঁজতেছি। আমরা ওই যে যে জায়গায় ঘুরে, যে যে জায়গায় আড্ডা দিত সব জায়গায় গেছি, কোনো জায়গায় পাই নাই। তো এখন চিন্তা করতেছি রাত্রেবেলা যেসব জায়গায় থাকে আমরা ওই সব জায়গায় খুঁজবো। তুমি আমগুলোকে চলো, এখনই চলেন, ওরা খুঁজে বের করতে হইব। চলেন ভাই, চলো, দেরি না করি আমরা। চলেন। চল চলো চলো জি। আর কত দূর খুঁজবো? আসো দেখি। ওই ওইটা না? হ্যাঁ, দিদারের মতোই তো লাগতেছে। হ্যাঁ চল 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 চল। হৃদয়
কি রে তুই তুই এখানে? এখানে? কি ব্যাপার তোমরা সবাই একসাথে? হ্যাঁ হ্যাঁ আমাকে তো আইতেই হইব, কারণ আমরা তো তোর শত্রু না, বন্ধু। আর তোরে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। কইছিলি সারাক্ষণ আমার আর খুঁজে কি লাভ? বুঝবো না? তুই যা করছিস না করছিস, যা হয়েছে না হয়েছে, যারই দোষ থাকুক, তুই তো আমাকে বন্ধু। তুই যদি কষ্টে থাকস আমরা কি সুখ পামো? আর এই দেখ, এই মায়াটা কানতে কানতে চোখ ভিজে গেছে। কেন কি হয়েছে? আমি না ভুল করে ফেলছি, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। ওই সিটার মিজানের পাল্লাই পড়া, ওর কথার লোভে পড়া আমি আমার ভালোবাসার মানুষকে হারাই ফেলছি। তুমি আমার মাফ করে দাও না প্লিজ। তুমি মাফ না করলে তো আমি মরেও শান্তি পাবো না। তুমি আমার ক্ষমা করে দাও। তুমি জানো ওই মিজান কত বড় সিটার, ওর বউ আছে, সন্তান আছে, এটা জানা সত্ত্বেও আমার জীবনটা পুরো ধ্বংস করে দিতে চাইছিল। তুমি আমার ক্ষমা করে দাও প্লিজ। আমি আমি আমার ভালোবাসার মানুষকে হারাইতে চাই না। শোনো, তোমার প্রতি আমার কোনো কষ্ট নেই, আমি তোমাকে অনেক আগে মাফ করে দিচ্ছি। বন্ধুরা ওরা আমাকে মাফ করে দিস, আমি তোদের মনে অনেক কষ্ট দিচ্ছি। শোন, আমরাও তোর লগে আছে না খুব খারাপ কাজ করছি। তুইও আমগরে ক্ষমা করে দিস, হ্যাঁ আমরাও ভুল করছি। আমরাও ভুল করছি। শোন, আমাদের ভালোবাসা সত্যি ছিল, তাই আমরা আবার এক হলাম। তুই ঠিক কইছস। তুই ঠিকই কইছস।